হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা অল ডব্লিউপি ফোর্সের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল 2005 থেকে 2024 সালের মধ্যে সেই পিওয়াইকি সিরিজের আজ আমাদের 13 নম্বর পার্ট। আজকের টপিকসে 2018 সালের ডব্লিউপি কনস্টেবল মেনের পরীক্ষার অঙ্ক কোশ্চেনগুলো নিয়ে আজকে ডিসকাস হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো আজকের টপিকসের ফার্স্ট অঙ্ক কি বলছে। 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাত সমান হলে ওই রাশিটা কত? ধরো 49 আর রাশিটা x নিয়ে নাও, এদের অনুপাত সেই রাশি অর্থাৎ x ও 81 অনুপাতের সঙ্গে সমান, তাহলে রাশিটা কত? তুমি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো 49/x সমান x বাই 81, অর্থাৎ এখান থেকে পাবে তুমি x স্কয়ার সমান 49 গুণিত 81, অর্থাৎ x সমান বর্গমূল, দুটোর বর্গমূল তুমি জানো 7 আর 9 সমান 63, অর্থাৎ তোমার অ্যান্সার হয়ে গেল অপশন সি। আর এই ধরনের অঙ্ক তুমি এমনিতেও দেখে বুঝতে পারবে যে 49 আর 81 গুণফলের বর্গমূল, এগুলো আমরা অনেক করেছি আগের পার্টগুলোতে, অর্থাৎ 7 আর 9 63, তুমি এভাবেও ডিরেক্ট করে দিতে পারবে যদি তোমার প্র্যাকটিস থাকে, ঠিক আছে? আর না হলে মেথড তোমাকে দেখিয়ে দিলাম। চলো নেক্সট। 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? এর একটাই ট্রিক্স, এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর লসাগু, ঠিক আছে? লসাগু করলে কত হবে? প্রথমে 5 খাই দাও, 3, 1, 7, 8, 2, তারপর 2 খাই দাও, তাহলে 3, 1, 7, 4, 1, তাহলে 4 7 28 আর 30, 30 গুণিত 28 মানে তোমার হচ্ছে 3 8 24, 3 2 6 দিয়ে 8, 840, ঠিক আছে? এইটি হলো তোমার এত সেকেন্ড অন্তর আবার বাজবে। কিন্তু এখানে দেখো একটাও সেকেন্ডে নেই, মিনিটে আছে, তাহলে এটাকে মিনিট করতে গেলে তোমাকে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, তার মানে সঙ্গে কাটে দিলাম 14 মিনিট অন্তর আবার বাজবে, তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? তুমি এক কাজ করো, প্রথমটা নাও তো। কোন একটা জিনিসের বিক্রয় মূল্যের মানে এসপি এর 10% সেটা তার ক্রয় মূল্যের 12% সঙ্গে সমান, ঠিক আছে? এরপর তুমি কি করবে? এরপরে এটাকে তুমি একটু কাটাকাটি করো, প্রথম পার্সেন্টেজ কেটে দাও, তাহলে 5 2 5 গুণে 10, 2 6 12, তাহলে সিপি আর এসপি এর অনুপাতটা বার করবো। তাহলে সিপি এর সঙ্গে 6 আছে, তার মানে সেটা দূরে হবে, আর এসপি এর সঙ্গে 5 আছে, সেটা উল্টোটা হবে, উল্টোটা। তার মানে দেখো সিপি আর এসপি এর ক্রয় মূল্যের মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:6। এবার তুমি দেখো তো একটু, তোমার কি বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তার মানে আগে বিক্রয় মূল্যটা লিখবে তারপর ক্রয় মূল্য লিখবে, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, অপশন দেখেই বুঝতে পারবে তুমি কোনটা অ্যান্সার হওয়া উচিত। দেখো 600 আর 500, 6:5, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এই ক্ষেত্রে দ্বিতীয়টা কোনো কাজে লাগলো না, তাই না? চলো নেক্সট। কোন ক্রিকেট খেলোয়াড় 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? দেখো সপ্তদশ খেলায় 15 রান করেছে, আগের 16 বার খেলার যে গড় ছিল 15 রান করার ফলে 3 করে বেড়ে গেছে, তার মানে কত গড় বাড়লো? আবার 48। তাহলে এখান থেকে যদি আমি 48 বিয়োগ করে দিই, 8 করলো 15, 7 দিতে 4 কে 5 3, 37 রান এক্সট্রা হলো। তার মানে কি 48 রান যে আগের যে ম্যাচগুলো ছিল 16টা তার সঙ্গে 3 বাড়ানোর জন্য লেগে গেল, আর বাকি রইল 17। এইটা হলো নেক্সট, অর্থাৎ 17 বার খেলার পর তার গড় নাম, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর বলকে এইভাবে তুমি সলভ করবে। দেখো কোন স্থানে পৌঁছতে কোন ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। দেখো এইটা আমাদের বেগ, এই অঙ্কগুলো আমরা অনেকবার করেছি। দেখো তবু সময় দূরত্ব চ্যাপ্টারে এই অঙ্কগুলো আছে, প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে দেখো সময় দূরত্ব সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি, এই ট্রিক্স গুলো ওখানে ইউজ করা আছে, ওগুলো দেখার পরে এই অঙ্কগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে।
বেগকে উল্টে দিলে সময় হয়ে যাবে, তাহলে এইটা 5 আর এটা 4 হয়ে গেল। গ্যাপ কত? 1। সেই এক গ্যাপটা হলো দেখো একটা বিলম্বে আর একটা আগে, অর্থাৎ দেরি আর আগে। যদি দুটো দুই রকম হয় তাহলে তাদের যোগফল হয়ে যাবে গ্যাপ। যদি একই রকম হয় তাহলে বড় থেকে ছোটটা হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করলে হয়ে যাবে গ্যাপটা। একটা বিলম্বে আর একটা আগে, মানে গ্যাপটা হচ্ছে 15। আর দুটোই যদি আগে হয় তাহলে বড় আগে থেকে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ, আর এই দুটোই দেরিতে হয় সেম কেস, তাহলে এই গ্যাপটা হচ্ছে 15। এবার তাকে কতদূর যেতে হবে, তার মানে দূরত্ব চেয়েছি। দূরত্ব মানে কি জানি আমরা? বেগ গুণিত সময়। তাহলে বেগ যদি আমি এইটা নিই তাহলে বেগ আর সময় হচ্ছে 5 গুণিত 15, কারণ 1 ইউনিট যদি 15 হয় তাহলে 5 ইউনিট মানে 5 গুণিত 15। কিন্তু দেখো আমাকে কত, এটা মিনিটে আছে, সময়টা মিনিটে আছে, তাহলে আমাকে কিমি পার ঘন্টা ছিল, তাহলে এই মিনিটটাকে ঘন্টা আনতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। এই হচ্ছে গল্প। তাহলে 15 4 60, 4 4 কেটে গেল, তাহলে আমার উত্তর হয়ে গেল 5 কিলোমিটার। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত? তাহলে 12% যদি 63 হয় তাহলে 1% মানে 63/12, আর 40% মানে 240। তার সিম্পল ঐকিক নিয়মে হয়ে যাচ্ছে। তো কি করবে? 4 3 12, 4 10 40, 3 2 6, 3 1 3, আর 21 10 গুণ করলে 210, অর্থাৎ 210 টাকা। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু হলো 12, সংখ্যাটির লসাগু কত? আমরা কি জানি? এই একটা দেখো এরকম ধরনের অঙ্ক প্রত্যেকটা সেটে তুমি একটা করে পাবে। আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল মানে দুটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল। তাহলে সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে আর লসাগু গসাগু একটা দেওয়া আছে, তাহলে আরেকটা পেতে লিখতে হবে, একটা দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ গুণফলটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 12 36, 4 3 12 36, 7 6 12 72, 336 হয়ে যাবে সংখ্যাটির লসাগু। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? তো তুমি কিভাবে করবে? এটার জন্য আমাদের একটা সূত্র আছে, a প্লাস বি প্লাস ab বাই 100। ঠিক আছে? পার্সেন্টেজ প্লাস গুলো মাইনাস হতে পারে, যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে তাহলে মাইনাস। দেখো প্রথমটা 15% বেড়েছে তার মানে প্লাস 15, দ্বিতীয়টা 15% কমেছে মানে মাইনাস 15, প্লাস 15 গুণিত মাইনাস 15 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা কেটে যাবে, একটু কাটাকাটি করে নাও। 5 3 15, 5 20 100, 5 3 15, 5 4 20। তাহলে উপর দেখো 9 আর 4, মাইনাস মানে এখানে হ্রাস হবে, দেখো হ্রাস দুটোতে আছে। এবার একটু কাটাকাটি করে নাও, 4 2 8, 2 পূর্ণ 1 4% হ্রাস হবে। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে? এইভাবে তুমি অঙ্কটাকে করবে। একটি গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? দেখো এইটা আমরা অপশন টেস্ট দিয়ে করবো। আমি প্রথমে এটা নিলাম না, অনির্ণয় তো হবে না, নিশ্চয় নির্ণয় হবে ধরে নিয়ে করছি। ধরো প্রথম অপশন হচ্ছে দুগুণ, অর্থাৎ গরুর মূল্য যদি 1 হয় তাহলে ঘোড়ার মূল্য হবে 2, তাহলে যোগ কত হচ্ছে 3, সেইটাই তোমার বলে দিয়েছিল 2400 টাকা। ঠিক আছে? তাহলে 1 মানে কত? 800 টাকা। তার মানে গরুর মূল্য হয়ে গেল 800 আর ঘোড়ার মূল্য হয়ে গেল তোমার 8 2 1600। ঠিক আছে? কাউ আর হর্স। এবার দেখো ঘোড়ার মূল্য 30% বাড়লে, তাহলে ঘোড়ার মূল্য 30%, এটা যদি 30% বাড়ানো হয় তার মানে কত হচ্ছে বলো দেখি? 348, 480। আর গরুর মূল্য 40% বাড়ানো, তাহলে 40% মানে এটা যদি কত হবে? 320। ঠিক আছে? তাহলে দেখো টোটালটা 3200 হচ্ছে কিনা। এদিকে চলে 8 3 1120, আর এটা দেখো 16 4 20 2080, তাই না? তাহলে এইদিকে দেখো 2000, 3000, 3100 আর 3200, দেখো 3200 টাকা হয়ে যাচ্ছে। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। এটাকে অপশন টেস্ট এভাবেই করবে। কিংবা আরেকটা জিনিস করা যেতে পারে, কি হবে? যে গরু নিয়ে নাও তুমি কাউ, আর ঘোড়া নিয়ে নাও এইচ, এই দুটো হচ্ছে 2400 টাকা। ঠিক আছে? এটা করতে পারি। এবারে ঘোড়ার মূল্য 30% বেড়েছে, তাহলে ঘোড়ার মূল্য 30% বেড়েছে আর গরুর মূল্য 40% বেড়েছে। তাহলে গরুর মূল্য 40% বেড়েছে মানে 40 এর 100 প্লাস ঘোড়ার মূল্য হচ্ছে 30% মানে 30 এর 100। সেটার বৃদ্ধিটা কত? 3200 টাকা হয়েছিল, 32 এর 24 মানে 800। ব্যাস এইখান থেকে তুমি ক্যালকুলেশন একটু করে নিতে পারো,
হ্যাঁ 4C প্লাস 3H সমান হচ্ছে 8000। ব্যাস, এইখান থেকে কাটাকাটি করে সি আর এইচ বার করে দিতে পারো, তাহলে তোমার হয়ে যাবে। তার থেকে অপশন টেস্ট দিয়ে করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকের 7 অবশিষ্ট থাকবে। এটার একটা ট্রিক্স কি, তুমি এটা লসা করবে, 7 যোগ করবে, দিয়ে যেটা ভাগ হবে সেটাই, মানে যেটা আসবে সেটাই অ্যান্সার, ঠিক না? আর না হলে একটা জিনিস করো, অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে। 7 বিয়োগ করে নাও, 7 বিয়োগ করলে হবে 8, 158। 7 বিয়োগ করো, তার মানে হচ্ছে দেখো 144, তাই না? 7 বিয়োগ করো 130, আর এই দুটো যা হোক একই পড়ে গেছে, আমি বুঝতে পারছি না, যা হোক আমার 158, তাহলে এই দুটোই তো একই। এবার দেখো এখানে দেখো 3 একটা আছে, দেখে নাও তো 3 দিয়ে কোনটা ভাগ করে যাচ্ছে। 8 5 13 কে 14, এটা 3 দিয়ে ভাগ করে যাচ্ছে না। 4 4 8 কেন এটা যাচ্ছে, 3 1 4 এটা যাচ্ছে না, আর এটা তো যাচ্ছে না। তার মানে একটাই উত্তর আছে, অপশন পাচ্ছি বি, সেটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 151 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তুমি মিলিয়ে নাও, ওইভাবে দেখবে 151 বেরোবে। ঠিক আছে, এগুলো সমান তো এইভাবে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, চলো নেক্সট। এ 800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। দেখো এ 800 টাকা, আমি তো জানি না কতদিন নিয়োগ ছিল, আমি ধরলাম এক্স মাসের জন্য নিয়োগ ছিল, সেইটা বি 1000 টাকা 9 মাসের জন্য নিয়োগ করেছিল। বেশ, লাভ যেহেতু সমান, দুটো সমান করে দিলাম, আর কিচ্ছু নিয়োগ করতে, দুটো শূন্য কাটিয়ে নাও, তাহলে 2 5 2 10, 9 2 18, 9 9 কাটিয়ে নাও, তাহলে x সমান দেখো 5 হয়ে গেল। 5 মাস খাটিয়েছিল, তাই না? অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সিম্পলি অংশদারি কারণের অঙ্ক, এগুলো আমার এখন আপলোড হয়নি, পরে করে দেবো। ঠিক আছে, এক ব্যক্তির দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল। ঠিক আছে, দেখো 20% লাভ হয় মানে দুধ যদি 100 হয় তাহলে লাভ করতে হচ্ছে 120, তার মানে আমাকে জল মিশাতে হচ্ছে 20, তাই না? এখন কি বলছে, প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে, এটা হচ্ছে মিশ্রিত পরিমাণটা, তাহলে 120, কত জল ছিল 20, ব্যাস এই তোমার অঙ্ক। তাহলে 0 0 কাটে দাম 1 এর 6, অর্থাৎ 1 এর 6 লিটার, মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন আমি যদি মিশ্রটা কেটে দিই না, ধরো এটা যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো 100 যদি আমার দুধ থাকে, সেটাকে 120 করতে আমাকে 20 লিটার জল মিশাতে হয়েছে। তাহলে এখন যদি বলি প্রতি লিটার দুগ্ধে মানে 100, প্রতি লিটার দুগ্ধে মানে 100, কত জল মিশিয়েছি 20 লিটার, তার মানে দেখো 1 এর 5, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু 1 এর 5 আসতো। মিশ্রিত হলে একরকম আর মিশ্রিত না হলে একরকম। ঠিক আছে, দুটো কিন্তু খেয়াল রাখবে, এই ওয়ার্ডটার জন্য পুরো অঙ্কটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান ডাকা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? দেখো এখান থেকে একটি কামান দাগা হচ্ছিল আর ট্রেনটা এখানে আসছিল। ফার্স্ট যখন কামান দাগা হলো, তারপরে আরেকটা কামান দাগা হলো 5 মিনিট পর। তাহলে প্রথম যে 5 মিনিট পর শুনলো, এখানটাই ছিল প্রথমটা যেটা শুনলো, তারপরেরটা সে শুনছে এখানে। কেন না, ট্রেনটা কিছুটা আগে আসছে। কতটা আগে আসছে আমার, মানে এদিকে দেখো শব্দটা, যে আমি যখন কামানটা ছুড়ছি, মানে কামান যখন ছুড়ছে ব্যক্তিটা, তখন যে 5 মিনিট গ্যাপটা, সেটা তুমি শুনছো 4 মিনিট 49 সেকেন্ডে, তার মানে 11 সেকেন্ড আগে তুমি শুনতে পাচ্ছ। ঠিক আছে, তার মানে 11 সেকেন্ডে শব্দে যতটা গেছে সেইটা তুমি শুনছো 4 মিনিট 49 সেকেন্ডে। তার মানে তোমার কত হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ড, মানে 4 × 24 240, আর 49 মানে হচ্ছে 289। ঠিক আছে, এইটা করলে তোমার ক্যালকুলেশন মানে অঙ্ক কমপ্লিট। তাহলে কি হবে, এটা 4 কেটে যাবে, 4 11 44, অর্থাৎ ট্রেনটার যে গতিবেগ সেটা 44 ফুট পার সেকেন্ড। ব্যাস, কেননা এই যে 11 সেকেন্ডের যে শব্দের গতিবেগটা, সেটা তুমি এত সেকেন্ডে পাচ্ছ, ওটা 4 মিনিট 49 সেকেন্ডে তুমি শুনছো। তাহলে 11 সেকেন্ডের শব্দের গতিটা 4 মিনিট 49 অন্তর অন্তর তুমি শুনতে পাবে, তাহলে 4 মিনিট অন্তর দিয়ে ভাগ করে দিলাম, তার মানে এইটা হলো তোমার অ্যান্সার। ক্লিয়ার? চলো, খুব ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্ক আমি প্রথম পেলাম, এই সেটটাতেই দেখছি অঙ্কটা আছে। দেখো, কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, মানে এখানে ধীরে চলে আর কি। ঠিক আছে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। বেশ, মোটের উপর 48 ঘন্টায় ঘড়িতে সঠিক সময় দেখা যায়।
48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে? একটা ঘরে ধরো রান্না হচ্ছে, সেই ঘরে সবসময় তো রান্না হয় না, সবসময় তো চুলো জ্বলে না। যতক্ষণ চুলো জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, ধীরে চলে। আর চুলো বন্ধ হলে 5.1 সেকেন্ড দ্রুত চলে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে টোটাল 38 ঘন্টার মধ্যে ঠিক টাইম দেয়, মানে 38 ঘন্টার অন্তর অন্তর ঠিক টাইম দিচ্ছে। তাহলে 38 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলছে? ঠিক আছে, মানে 38 ঘন্টায় তো আর সবসময় আগুন জ্বলছে না, কখন আগুন জ্বলছে তখন ধীর হয়ে যাচ্ছে, আর কখন আগুন জ্বলছে না তখন স্পিড হয়ে যাচ্ছে। তুমি ধরে নাও যে 38 ঘন্টার মধ্যে x ঘন্টা আগুন জ্বলছে, তাহলে x ঘন্টাতে 8.5 মন্দ চলছে, আর বাকি যে 48 মাইনাস এক্স সেটা দ্রুত চলছে, সেটা 5.1। এই যে ধীর আর দ্রুত এটা সমান হলেই তো তোমার রাইট টাইম দেবে না, ঘড়িতে সঠিক সময় দেবে। ব্যাস এই একটু ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করলে তোমার গল্প শেষ। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে 8.5x, আর এইটা ক্যালকুলেশন করে নাও তো। 8 কে 8, 4 40, 44 এর 4 4, 5 4 20, 4 24, একটার পর দশমিক আছে, ব্যাস 244.8 মাইনাস 5.1x, এটা এদিকে নিয়ে চলে এসো। তার মানে দেখো 8 5 13, 13.6x, আর এটা হচ্ছে 244.8। ঠিক আছে, তাহলে x সমান তোমার হয়ে যাচ্ছে 244.8 ডিভাইডেড বাই 13.6। এখন তুমি দেখো দশমিকটা তুলে দিতে পারো, একটার পর একটা আছে। এটা প্রথম যদি কাটারি করতে হয় 848, এর মধ্যে একটা আর আছে, তার মানে অপশন সি, অর্থাৎ 18 ঘন্টা আগুন জ্বলে 38 ঘন্টার মধ্যে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্কটা, অঙ্কটা কিছু নেই কিন্তু অঙ্কটা ইন্টারেস্টিং, আর কিছু না। বেশ, নেক্সট। এই ধরনের অঙ্ক তোমরা পারবে, এটা আমার বলার কিছু নেই। a is to b, b is to c, c is to d দেয়া আছে, a is to d কত? তাহলে a is to b মানেই তো আমরা লিখতে পারি a by b সমান 2/3, b is to c মানে তো আমরা লিখতে পারি 4/5, c by d মানে তো লিখতে পারি 6/7। তাহলে আমার কি চাই? a by d, তাহলে এখানে সব গুণ করে দাও। তার মানে কি a by b গুণিত b by c গুণিত c by d, তার মানে তোমার এদিকে পাচ্ছি 2/3 গুণিত 4/5 গুণিত 6/7। ঠিক আছে, তাহলে সি এ সি এ বি এ বি এ কেটে গেল, তার মানে a by d পেলাম। এদিকে তুমি পাবে 3 দুগুণে 6, তাহলে 2 4 দুগুণে 8 দুগুণে 16 আর 35। তোমাকে চেয়েছে a is to d, তার মানে তুমি এখান থেকে পেয়ে যাবে 16 is to 35। ব্যাস এই হলো গল্প। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান? খুবই ইজি অঙ্ক। 6% হারে 900 টাকার ধরলাম আমি x বছরের সুদ, 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সঙ্গে সমান। ব্যাস একটু কাটাকাটি করো, আর কি প্রথমে তুমি পার্সেন্টেজে উড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে একটা শূন্য কাটো। ঠিক আছে, 6 9 54 করে দাও, 9 10 90 করে দাও। তাহলে x সমান হয়ে গেল তোমার, আর কিছু কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ 5 দুগুণে 10 আর 2 4 8, তার মানে 4 হয়ে গেল। তাহলে x সমান 4 বছর হয়ে গেল, তার মানে 4 বছরে সুদের ওই সুদটা আর সমান হবে। একদম সিম্পল, মুখোমুখি হয়ে যাবে অঙ্কটা। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারবে? সময় এবং কার্যের অঙ্ক তোমরা যাও প্লেলিস্টে, পাঠ্যগণিতের প্লেলিস্টে সুবিদ্যাশ্রয় নতুন বই থেকে পড়া হয়েছে রিসেন্ট, ওগুলো দেখো, দেখলে এই ধরনের অঙ্ক তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। এ আর বি দুজনে মিলে একটা কাজ 15 দিনে করে, এ একা সেই কাজটা 18 দিনে করে, 18 আর 15 লসাগু হচ্ছে তোমার 90। তাহলে 6 15 90 আর 5 90। এ প্লাস বি দুজনে একদিনে তোমার একদিনে 6 ইউনিট কাজ করে, শুধু এ একদিনে 5 ইউনিট কাজ করে। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করবে? 6 - 5, এখানে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, 6 - 5 মানে একদিনে 1 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 90 ইউনিট। তাহলে বি যদি একা একদিনে 1 ইউনিট করে, তাহলে 90 ইউনিট কাজ কত দিনে করবে? 90 দিনে করবে। তার মানে তোমার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো তোমার সময় কার্যের চ্যাপ্টারে যাও, ওখান থেকে সুন্দর পাবে। ব্যাস এই ধরনের অঙ্ক তুমি যেই ট্রিক্স দিয়ে করো না কেন, ট্রিক্স ভুলে গেলে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। তার থেকে আমি বলবো একদম সিম্পল ক্যালকুলেশন করে নাও। এখানে দেখো 1 + 1 = 4 মানে হচ্ছে 5 এর 4 হয়। ঠিক আছে, 5 এর 4টা উল্টে যাবে, তার মানে 5 - 4 এর 5, তাহলে 5 5 এ 25 - 4 মানে 21 এর 5, তার মানে এইটা হলো 21 এর 5। এটাকে আবার উল্টে দেব, তার মানে 5 + 5/21, তাহলে কত হচ্ছে 105 110/21। ঠিক আছে, তাহলে এইটা 110/21 হয়ে গেল। তাহলে 3 - 11 110/110 এদিকে 21 হয়ে গেল। বাস এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 11 10
30 মাইনাস 21/10, তার মানে তোমার হয়ে গেল 9/10। আমার মনে হয় এটাই সব থেকে একদম ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভুল হবে না, ঠিক আছে। আর ডাইরেক্ট ট্রিক্স দিয়ে করো না কেন, তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। চলো নেক্সট। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এই ধরনের অঙ্ক দেখো অনেকবার পড়েছে, তোমরা প্র্যাকটিস করে গেলে নিজেরাই পারবে। তো কোনটা বড় থেকে কোনটা বড়, বড় থেকে ছোট থেকে সাজাতে বলেছে না, বড় থেকে ছোট সাজাতে বলেছে, তার মানে বড় 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 করে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, এইভাবে সাজাবো। তাহলে কিভাবে করবো, সবগুলোকে এক কাজ করো, দশমিক নিয়ে চলে আসো, তাহলে তোমার কাছে তাহলে কি হবে। দেখো 31/50 মানে এটাকে 2 মনে মনে গুণ করে নাও, তাহলে 62/100 মানে 0.62 হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কত, 0.7 হয়ে গেল, রাইট। এইটা যেমন হয়তো আমরা রেখে দিলাম 0.629, তো পয়েন্টই আছে। আর এটা কত হচ্ছে 8/64, ব্যাস। তাহলে কোনটা সব থেকে বড় দেখতে পাচ্ছি, দেখো তোমার এইটা, এইটা মানে কি 49, মানে কোথায় আছে দেখো, এইখানে একটা অপশন পাচ্ছি, মানে এখানেই বেরো দাও, আর তো নেই, প্রথমে তো আর কেউ নেই, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেশন করে করে দেখো, এটা পাবে, তুমি দেখে নাও এবার। এরপরে বড় কে, এইটা, এটা কে না 0.8 এর হোল স্কয়ার, দেখো এটা আছে, তারপরে এটা বড়, তারপরে এটা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে একটা মিলে গেছে, মানে এবার দিয়ে দিবে, তুমি সব ক্যালকুলেশন করার দরকারও হচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট, এটা তোমার জন্য হোম টাস্ক, এটা করে তুমি কমেন্টে জানাও তোমার উত্তর কত, ঠিক আছে। ওকে চলো, চলো আমাদের এই পেজটাতে 20টা অঙ্কই ছিল, তো 20টা অঙ্ক আশা করি বুঝতে পারলে। আর যদি বুঝতে পারছো লাইক করো, কমেন্টে জানাও তুমি কি ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসতে আমাদের সুবিধা হবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিজেরা পড়তে থাকো, বন্ধুদেরকেও সাহায্য করো, আমারও খুব ভালো লাগবে। তো চলো পরের সেটি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই, টাটা।